নমস্কার। আজ আমি এখন যে বলবো যেটা করছি আর কি ভিডিওটা, সেটা হচ্ছে সঠিক উপবাস আরোগ্য সাথী। সেটার সম্পর্কে আমি বলছি। আমরা দেখি পূজা আর্চা করার জন্য আমরা অনেকেই উপবাস করি। এই উপবাস করা কি ভালো না খারাপ? উপবাস করার কিছু ভালো লক্ষণ আছে, ভালো ফল পাওয়া যায়। সেটাই আমি বলছি। উপবাস থাকার মাধ্যমে মানুষের উপকারগুলো হলো, শরীরের কোষ পরিষ্কার হয়, অর্থাৎ প্রতিদিন খাদ্য ঔষধ খেয়ে শরীরে যে বিষ, শরীরে প্রতিদিন খাদ্য ওষুধ খেয়ে শরীরে বিষ বেরিয়ে যায়, ক্যান্সার সেল ধ্বংস হয়, পাকস্থলীর প্রদাহ সেরে যায়, মনোরোগ স্ক্রিজোফ্রেনিয়া নিরাময় হয় ও ব্রেনের কার্যকারিতা বাড়ে। শরীর নিজে নিজেই সেরে যায়, ডায়াবেটিস ভালো হয়, বার্ধক্য রোধ করা যায়, স্থূলতা দূর হয়, সুস্থ সবল দীর্ঘ জীবন লাভ করা যায়, শরীর রোগব্যাধি মুক্ত হয়, ষড়রিপু বশবর্তী হইয়া মিত্রভাবে পরিণত হয়, তখন মন শুদ্ধ হয়, শুদ্ধ মানে জ্ঞান চৈতন্য লাভ হয়। আধুনিক বিজ্ঞানের মত হলো উপবাস ক্রিয়া মানব শরীরে ভারসাম্য স্থির রাখার একটি সঠিক ও আসল পদ্ধতি। এই ব্রত আদতে স্বাস্থ্যবৃদ্ধির আরাধনা। তাহলে উপবাস থাকার মাধ্যমে আমরা এতগুলো উপকার লাভ করি। চিকিৎসা বিজ্ঞানসম্মত উপবাস এর নিয়ম। নির্জলা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় নির্জলা উপবাস না করাই ভালো, কারণ নির্জলা উপবাস করা অগ্নাশয় থেকে খরিত রস গল ব্লাডারে গেলে পাথরে পরিণত হয়, শরীরে কোষ একেবারে জলশূন্য হয়ে পড়ে এবং কিডনির ভীষণ ক্ষতি হয়। 8 থেকে 80 বয়স পর্যন্ত উপবাস পালন করা যায়। যারা বিজ্ঞানসম্মতভাবে উপবাস পালন করেন তাদের কোনো উপবাসের প্রয়োজন হয় না, কারণ অধিক উপবাস শরীরের পক্ষে ক্ষতিকারক। উপবাস মাসে 2টির বেশি করা উচিত নয়, বা 12 ঘন্টার অধিক সময় করা উচিত নয়। উপবাসকারী নেশাদ্রব্য ও দিবানিদ্রা নিষেধ। উপবাস করে নাম জপ আবশ্যক। উপবাসে আগের ও পরের দিন নিরামিষ খাওয়া উচিত, এমনকি ওই 2 দিন মুসুর ডাল কাঁসার পাতে খাওয়া, নিম পাতা, পান, কলমি শাক, পুঁই শাক, বেগুন, লাউ খাওয়া নিষিদ্ধ। উপবাসের সময় জল, দুধ ও ডাবের জল, ফলের রস, ঘোল, লেবু মিশ্রিত জলপান করতে হয়। উপবাস মানে পরিপাক ক্রিয়ার বিশ্রাম। উপবাসের 12 ঘন্টা পর তেল মশলা লবণ ছাড়া আলু, রাঙালু, পেঁপে, কাঁচকলা দিয়ে তরকারি খেতে হয়। পরদিন সকালে খালি পেটে তামার পাত্রে রাখা জল ও 8টি বোটা সহ তুলসী পাতা সেবন করতে হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শাস্ত্রজ্ঞান প্রয়োজন হয়। আসলে ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটি বিজ্ঞান। আয়ুর্বেদ শাস্ত্রে ধন্বন্তরী নারী সুস্থ রাখার নানাবিধ পদ্ধতির কথা বলেছেন। এইসব পদ্ধতির মধ্যে আছে উপবাস ক্রিয়া। সনাতন শাস্ত্র মতে উপবাস না করলে কখনো ধর্মকর্মে অধিকারী হওয়া যায় না। শ্রুতি ও ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ধর্ম সত্যগুণ নষ্ট করে তমগুণে পরিণত হয়ে মহাব্যাধিতে আক্রান্ত হয়। এই অবস্থা হতে সহজে মুক্তির উপায় চরক ও সুশ্রুত সংহিতায় উল্লিখিত বিজ্ঞানসম্মত উপবাস, যা মানুষের শরীরে অপ্রয়োজনীয় পদার্থ জমে থাকা জীবাণু বের করে দেয়, এরপরে রোগব্যাধি মুক্তি হয়। আয়ুর্বেদাচার্যদের মতে একমাত্র প্রফুল্লিত মনই হলো ঈশ্বর সাধনার সোপান। নিজের মধ্যে ঈশ্বর বোধ থাকলে তবেই পূজাপাঠ, মন্ত্রজপ, ধ্যান, হরিনাম সফল হয়। প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস। মনই শরীর সুস্থ রাখে ও আত্মার উন্নতি করে। সতর্কতা: অসুস্থ ব্যক্তি, অধিক বয়সী, গর্ভবতী, প্রসূতি মহিলার উপবাস করা নিষিদ্ধ। ঈশ্বরের প্রকৃত বিশ্বাস থাকলে তাদের রোগব্যাধি প্রতিহত হয়। ধর্মের মতান্তর যাই হোক না কেন, বিজ্ঞানসম্মত উপবাস কোনোভাবে অস্বীকার করা যায় না।
আজ এই পর্যন্ত।